সোনালী ট্রফিটা। পাওয়া যায় এবং যেগুলোর মধ্যে পুরো অর্থের যে কবি সত্তাটা আছে সেই সত্তাটা হারিয়ে গেছে। অন্যদিকে যদি আমি জাহিদের কথা বলি তাহলে আমি আগে যা কথা বলতে যাচ্ছি সে হচ্ছে যশোর শাখার ফটোগ্রাফার আইডি কি হ্যাঁ শেষ হয়ে গেছে বেজার ফেলেছে সিম্বাদাকে একটু 30 সেকেন্ডের জন্য তার অনুভূতি সম্পর্কে জানতে চাই। এই সমস্ত কাজ করা অনেক কঠিন, তারপরেও তারা মনে রেখেছেন আমাদের জীবনও এখন সূর্যটা অনেকখানি পশ্চিম দিকে হেরে গেছে। এই সময় একটা পুরস্কার প্রাপ্তি এবং দীর্ঘদিন ধরে সঙ্গে জড়িত থাকা। এই বসেন না ভাই, একটু প্লিজ একটু বসেন। দুই বড় ভাই আছে ওই যারা আমার চাই দাদা ফটো দেখছো পরাগ ভাই টেলিভিশনের মানুষ, টেলিভিশনে পরাগ ভাইকে দেখে বহু সাংবাদিক পরবর্তীতে পরাগ ভাইয়ের মতো ক্রীড়া সাংবাদিক এই সম্মাননার বিষয়ে পরাগ ভাইয়ের মতো সময় মেপে কয়েকটা সেকেন্ড মেপে পরাগ ভাইকে বাংলাদেশ ছিল আসলে কখনোই আমি ভাবি নাই যে এরকম একটা পুরস্কার বা এরকম একটা আমি পাবো। এটা আমার ভাবনার অতীত। আমি মূলত আসলে কোনো প্রচার প্রপাগান্ডা বাইরে থাকতে চাই। যেমন যে কোনো রিপোর্টার কোনো নিউজ ব্রেক করে, আমি কিন্তু কোনো ব্রেকিং এর মধ্যে নেই। আমি চাই সকালের আলোটা আমার গায়ে লাগুক, কিন্তু প্রথম আলোটা আমার গায়ে লাগবে এটা আমি বিশ্বাস করি না। আমি কোনো নিউজের পিছনে দৌড়াই সবার পেছনে না পড়ার জন্য। আমি দৌড়াই যেন সবার পেছনে না পড়ি। আমি এখনো সংবাদের পেছনে দৌড়াই এবং সবার পেছনে না পড়ার জন্য। আর ক্রীড়ায়ক সমিতি আমাকে সম্বর্ধনা দিয়েছে, শুধু সম্বর্ধনা দেয়নি, ক্রীড়ায়ক সমিতি আমাকে বহু কিছুই দিয়েছে। আপনারা জানেন 2014 সালে ব্রাজিল বিশ্বকাপ, যে কোনো মানুষের বিশ্বকাপ কাভার করার একটা স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন ছিল
ক্রীড়া লেখক সমিতি একটা টিকিট দিয়েছিল, টিকিট মানে ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার অ্যাক্রেডিটেশন আমাকে দিয়েছিল, আমি এর জন্য কৃতজ্ঞ। ক্রীড়া লেখক সমিতি, আমার একটা স্বপ্ন ছিল যে এআইবিএস কংগ্রেস কভার করার জন্য, ক্রীড়া লেখক সমিতি এইবার আমাকে এআইবিএস কংগ্রেস কভার করার সুযোগ দিয়েছিল, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি আসলে ক্রীড়া লেখক সমিতিকে কিছুই দিতে পারিনি, যা দিয়েছে সবই আমি সমিতি থেকে গ্রহণ করেছি। এই যে আমি পরাগার মান, এই পরাগার মানের পেছনে ক্রীড়া লেখক সমিতির প্রচুর অবদান। সমিতি আমাকে একটু জায়গা দিয়েছে বলেই, নিজের অবস্থান জানানোর জায়গা দিয়েছে বলে আমি এত বড় আপনাদের মাঝে দাঁড়ানো আছি। আপনারা আমাকে চেনেন, সবার কাছে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম। আমি কেন তো মানুষের জীবনের চলার পথে কিছু আনন্দময় সময় আসে, তো আমি বলবো যে এটা আমার জন্য একটি বড় আনন্দময় সময়। তো পরাগের মতো আমিও বলবো যে আমি সবসময় লিখতে চেষ্টা করেছি, কখনোই আমি কোনো ধরনের সম্মাননা বা কোনো কিছুর জন্য কখনোই কিন্তু লিখতে চাই না। তো আমি একজন মুক্ত বা ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে সবসময় লেখালেখি করি। স্পোর্টসের প্রতি আমার যে একটা ভালোবাসা, একটা মোহ, সেটা ছোটবেলা থেকে। এই জন্য সব কিছুর বাইরে গিয়েও আমি আমাদের এই যে ক্রীড়া ইতিহাস এখনো ফিল করি আমার হৃদয়ের মাঝে, যে আমাদের যে স্পোর্টসের ইতিহাস সেগুলোকেই তুলে ধরা। এই জন্য আমি অনেক সময় আমি দৈনিক পত্রিকাগুলোকে যখন ফলো করি, দেখার চেষ্টা করি যে কোন বিষয়ে লেখা হচ্ছে না সেটাকে নিয়ে লিখতে হবে। তাই কখনো কখনো অনেক প্রত্যেকটাকে নিয়ে একটা লেখা আমরা লিখতে পারি। আমি ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করবো, যে আমাদের গাজী ভাই যখন অন্তরালে চলে গেলেন, কোচ গাজী ভাই, উনি যশোরের, তো আমি একদিন যশোরে গেলাম। তা অসংখ্য ধন্যবাদ।